হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স। এই পাউরুটি দিয়ে স্ন্যাক্স তৈরি করতে আমার কী লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 5 পিস পাউরুটি নিয়েছি। এখানে দেখো পিৎজা সিজনিং আছে, এখানে ব্ল্যাক পেপার আছে, চাট মশলা আছে, এখানে দেখো চিলি ফ্লেক্স আছে, নুন আছে, ধনে পাতা আছে, আলুকে দেখো গ্রেট করে নিয়েছি, সেদ্ধ করে গ্রেট করেছি। এখানে দেখো চালের গুঁড়ো রয়েছে, এখানে কর্নফ্লাওয়ার রয়েছে, ব্রেড ক্যাম রয়েছে, আর এখানে দুধ রয়েছে। এবার দেখো পাউরুটিকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আমি এখানে দেখো দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, তোমরা ইচ্ছে করলে জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো। এবার দেখো আমি দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার আলু সেদ্ধের মধ্যে দেখো পিৎজা সিজনিং দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার দেখো পাউরুটিটা আমি মেখে নিচ্ছি। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধের মধ্যে পাউরুটিটা দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো মেখে নিচ্ছি একসাথে। এবার দেখো 2 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি সব একসাথে মেখে নেব। এবার আমি একটু তেল দেখো দিয়ে দিচ্ছি, তাহলে চিপচিপে হবে না, হাতে লাগবে না। মাখাটা দেখো হয়ে গেছে। এবার দেখো স্ন্যাক্সগুলো আমি করে নিচ্ছি। ঠিক ট্রায়াঙ্গেলের মতন দেখো শেপ তৈরি করব। এবার দেখো ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। ট্রায়াঙ্গেলের মতন লাগছে দেখো দেখতে, ঠিক এরকম ধরনের হবে। ঠিক এই রকমভাবে দেখো আমি সবগুলো তৈরি করে নেব। দেখো কত সুন্দর শেপগুলো হয়েছে, ঠিক ট্রায়াঙ্গেলের মতন হয়েছে। দু চামচ দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি বাটির মধ্যে, 1 চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি দেখো। এবার দেখো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। এবার দেখো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। স্ন্যাক্সগুলো দেখো সব রেডি হয়ে গেছে, একটাও দেখো আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার দেখো স্ন্যাক্সগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এবার ব্রেড ক্যামের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ব্রেড ক্যামে দিয়ে কোট করে নেব। দেখো ঠিক এইরকম হবে। এইভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেব। সব স্ন্যাক্সগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। এই রকম স্ন্যাক্স বানিয়ে তোমরা কন্টেনারে 15 থেকে 20 দিনের জন্য ফ্রিজে রাখতে পারো। কড়াই দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি স্ন্যাক্সগুলো দেখো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্ন্যাক্সগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। স্ন্যাক্সগুলো দেখো কত ক্রিস্পি হয়েছে। কেমন হয়েছে খেতে? দারুণ, এত সুন্দর।
দারুণ খেতে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।